তো গাইস দেখছো আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আরও এখনো কিছুটা বাকি আছে, সেগুলো এবারে ভরা হবে। হ্যাঁ, এরপরে আমি বেগুনটা ভেজে নেব। তো সেম ভেন্ডি ভাজাতেও যেরকম যেটুকুনি তেল যেটুকুনি দেওয়া হয়েছে যেরকম পরিমাণে, তো বেগুন ভাজাতেও সেম ওইটুকুনি ওরকম পরিমাণে তেলটা দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে দিয়েছি কয়টুকুনি। তো বারবার একটাই কথা বলবো, গরমকালে যত পারবে হালকা খাবার দাবার খাবে, তাতে ভালো থাকবে। ঠিক আছে, এবার আমি বেগুনটা ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে বেগুনটা ছেড়ে ফেলেছি। এইবার আমি বেগুনের মধ্যে দেবো নুন, একটু চিনি, আর হচ্ছে এই যে কাঁচা হলুদ। কারণ আমাদের ঘরে গুঁড়ো হলুদটা খুব কমই খাওয়া হয়, কাঁচা হলুদের ব্যবহারটাই বেশি হয়। তো ওটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এর মধ্যে নুন, হালকা চিনি আর একটু কাঁচা হলুদ। তো এবার বেগুনটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নাও। তো দেখছো বেগুন ভাজা হয়ে গেছে। এরপরে শুধু বাকি হচ্ছে সবজি। এখানে সয়াবিন ভিজিয়ে রেডি করা হয়ে আছে। সবজিটা হয়ে গেলে শান্তি, তার কারণ প্রচণ্ড পরিমাণে খুব জোরে খুব জোরে খিদে পেয়েছে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আর পারা যাচ্ছে না, 2টো বাজতে যাচ্ছে অলরেডি। সবজিটা যতটা তাড়াতাড়ি পারবো করে নিয়ে খেতে বসে যাবো। কারণ জানি না রান্নাটা কেমন কী হয়েছে জানি না। ঠিক আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও, এটাই রিকোয়েস্ট তোমাদেরকে, যে তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, কিরম কতটা কী লেগেছে আমাকে জানিও। তো কড়াই এখানে বসানো হয়ে গেছে, এরপরে সবজিটা করলেই হয়ে যাবে। তো এখানে তোমরা দেখছো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, পরিমাণ মতন একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে যে যা ফোড়নগুলো আছে সেই ফোড়নগুলো দেবো। ফোড়নগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, কিছুই না, জিরে ফোড়ন, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতাটা নাই, হারিয়ে শেষ হয়ে গেছে, তো আনতে যাওয়ার এখন সময় নেই। আর এইটা হচ্ছে হিং, একটু হিং দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে ফোড়নে, আর কিছুই না, হালকা করে একদম পাতলা একটু রসা হবে। হিংটা দেওয়ার কারণ হচ্ছে কি, নিরামিষ তরকারিতে একটু হিং না দিলে খেতে ভালো লাগে না, তো হালকা করে একটু অল্প করে হিং দিয়ে দেবো। ঠিক আছে, শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো একেবারে। এখানে দেখছো হিংটাও দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আলুগুলোকে এটা খুব ভালো করে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো।